নমস্কার, আমি আজকে রান্না করব কাতলা মাছের কালিয়া। তো কীভাবে বানাচ্ছি আমার সাথে থাকো তোমরা। আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দেবো, মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। এখানে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছটা আমি ভেজে নেব। এখানে মাছটা আমি ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 5 কোয়া রসুন, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, গোটা জিরে, শুকনো লঙ্কা। এখানে 1 চামচ আদা পেস্ট, আর এখানে গোটা গরম মশলা। এই তেলের ওপরে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। এর ওপরে টমেটোটা ছেড়ে দেবো। 1 চামচ চিনি দেবো, একটু শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো, দুটো তেজপাতা দিয়ে দেবো। এর উপরে 1 চামচ নুন, এর উপর কুচিয়ে রাখা একটু পেঁয়াজ। আর পেঁয়াজটা এটা সব ভাজা হয়ে গেছে, এর উপরে আমি পেস্ট বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এর উপরে আদার পেস্টটাও দিয়ে দেবো। এর উপরে ধুয়ে রাখা জল দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দেবো। এর উপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এতে রঙটা ভালো হয়। আর একটু সামান্য নুন দিয়ে দেবো, যেহেতু আগে নুন দিয়েছি তাই নুনটা টেস্ট বুঝে দিতে হবে। সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর উপর আমি আরেকটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এর উপরে আমি গরম জল দিয়ে দেবো। এটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। এটা আমার ফুটে গেছে, এর উপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো এর উপর আমি উপর থেকে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো দেখো রেসিপিটা কেমন হলো অতি অবশ্যই জানিও তোমরাও আমার মতন এইভাবে বানিয়ে দেখো। এটা কিছুক্ষণ একটু ফুটে আসুক, তারপর আমি এটা নামিয়ে নেব। দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তো তোমরাও আমার মতন এইভাবে বানিয়ে দেখো কেমন লাগলো। অতি অবশ্যই জানিও কেমন লাগলো। আমার মতন এইভাবে বানিয়ে তোমরাও আমার মতন এইভাবে বানিয়ে দেখো কেমন লাগলো। ওকে বাই, টাটা।